যাকে আপনি আবু জাহেল বলেন, সে ছিলেন জ্ঞানী, পণ্ডিত ছিলেন, শাসক ছিলেন। মেল মিটিং সবকিছুর মধ্যে আবু জাহেলকে পাওয়া যাইতো। যত রকম সলিউশনের প্রয়োজন হইতো সবাই আবু জাহেলের কাছে যাইতো। ওই আবু জাহেলকে সবাই আবুল হাকাম বাদ দিয়ে আবু জাহেল বলে, মানে কি অকৃতজ্ঞ ব্যক্তি। অকৃতজ্ঞ ব্যক্তি যে ছিলেন জ্ঞানের ভান্ডার, তাকে বলে অকৃতজ্ঞ ব্যক্তি। তাহলে এই সমাজের মধ্যে এমন অকৃতজ্ঞ আবু জাহেল আছে কিনা ভাই? যারা কিনা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, মানুষ চলাতে আসবে তাদেরকে ঠেকিয়ে রাখতে চায়, আছে না ভাই? যা একটা ব্যক্তি নামাজ পড়বে তাকে কেমন ভাবে নামাজ থেকে ধরে রাখবে এই চিন্তায় বসে থাকে, আছে কিনা ভাই? আছে। এই সকল মানুষদের থেকে দূরে থাকবেন। মসজিদে বৈশা বৈশা জোরে সোরে জুমার দিন এসে তাকবীর দিলে হবে না। মাহফিলে যাইয়া জোরে জোরে তাকবীর দিলে কোনো কাজ হবে না। কাজ আমলে করতে হবে, আমলে করতে হবে। আপনি তো গোলাম টাকার, নারীর গোলাম, বাড়ির গোলাম, গাড়ির গোলাম, রবের গোলাম। কেন মিথ্যা কথা বলেন? মিথ্যা কথা কেন বলেন? মিথ্যা কথা সবার সাথে বলিয়েন না, এটা শরমের বিষয়, এটা লজ্জার বিষয়। আমি আপনাকে বললাম আপনি কার গোলাম, চিল্লাইয়া বললেন রবের গোলাম। মিথ্যা কথা কেন বলেন? কেন বলেন মিথ্যা কথা? আপনারা কেউ রবের গোলাম নয়। যদি রবের গোলাম হতেন তাহলে মসজিদের মধ্যে আপনি সারাটা দিন পড়ে থাকতেন। তাহলে এই মসজিদ কেন খালি থাকে নামাজের সময়? তাহলে কেন বলেন আপনি রবের গোলাম? কেন মিথ্যা কথা বলেন মানুষদেরকে? মিথ্যা কথা বলছি না আমরা ভাই, আমরা মিথ্যার সাথে বেড়ে উঠছি। তাহলে আমাদের সমাজের মধ্যে কি শান্তি আসবে না অশান্তি আসবে? অশান্তি আসবে। এখানে বলে বলে আমি কথাগুলো বলছি না, অনেকের গায়ের মধ্যে কিন্তু জ্বর উঠে গেছে যে কেন এগুলা বলছি। ওঠে কিনা ভাই? উঠে গেছে। কাদের ওঠে এটাও জানি, যারা শয়তান তাদের, ভালো মানুষের উঠবে না। যাদের অন্তরের মধ্যে দূর দূরে আছে তাদের উঠবে যে হুজুর কেন এই কথাগুলো বলে। শয়তান মানে শয়তানের শরীরের মধ্যে চুলকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নেতৃত্ব দিত তখন আবু জাহেল আর আবু লাহাবের সবচাইতে বেশি আগুন লাগতো শরীরের মধ্যে, লাগতো কিনা? আর তাদেরকে অনুসরণ করার মতো হাজারো মানুষ ছিল, যেটা আমাদের সমাজের মধ্যে আছে কিনা? হকের পথে যারা কথা বলবে আপনি একজনও তাদের পাশে পাবেন না, আমার পাশে আপনি একজনও পাবেন না। কিন্তু আমার বিপক্ষে একটা ব্যক্তি কথা বলবে, তার পাশে আপনি 50 জনকে দাঁড়াতে দেখবেন। তারাই হচ্ছে শয়তানের অনুসারী। তারাই কি? সমাজ নষ্ট করার মতো এরকম 2-4টা শয়তানের যথেষ্ট, বেশি লাগে না। একটা সমাজ নষ্ট করার জন্য এমন 2-4টা শয়তানের যথেষ্ট। তাদেরকে চিনে ফেলুন, এই শয়তানদের থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে রক্ষা করবেন, না হয় অচিরে সমাজ ধ্বংস হয়ে যাবেন। এটা রাসূলের বাণী। কার বাণী ভাই? অচিরে সমাজ নষ্ট হয়ে যাবেন। তাই আপনি কি চান আপনার সমাজটা নষ্ট হয়ে যাক? আপনি চান আপনার পরিবারের মধ্যে আগুন লাগুক? আপনি চাইবেন আপনার পরিবার ধ্বংস হয়ে যাক? যদি না চান তাহলে সময় আছে, শুধরিয়ে যান, শুধরিয়ে যান, সময় আছে।